এখানে এখানে টোটাল ফোনটা চলার জন্য এখানে টোটাল 4টা আইসি দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় এখানে চার্জিং আইসি একটা, আর হচ্ছে এখানে 2 পাওয়ার একটা, ওটা চার্জিং সেকশন আর পাওয়ার সেকশন। তারপর হচ্ছে সিপিইউ সেকশন, এরপরে হচ্ছে উপরে হচ্ছে ইএমএমসি, নিচে হচ্ছে LPDDR4 মানে র্যাম। এখানে 1 নাম্বার যেটা আপনি ধরে রাখবেন, খেয়াল করেন, এখানে সেট অন অন হওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে ও, এটা 1 নাম্বার ধরে রাখবেন সবসময়। 2 নাম্বার ধরে রাখবেন পুরোটা সেকশন। ও কিন্তু এভাবে নিবে, এভাবে নিবে, মানে এখানে কিন্তু সিরিয়াল দিয়ে কোম্পানি সাজা রাখছে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের আপডেটটা, যেটাকে সক বলা হয়। এরপরে হচ্ছে নিচে চলে গেলাম, এখানে পাওয়ার থেকে টোটালি 2 জায়গা থেকে, এই যে এখানে একটা আর এই যে এখানে একটা, আইসির কোনো পাশ থেকে এই যে লেয়ার এভাবে যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি, আগে বুঝেন, বেসিক বিষয়টা বুঝেন। এরপর হচ্ছে এই লাইন এই যে সরাসরি এখানে চলে গেছে পাওয়ারে। এ পর্যন্ত হচ্ছে আপনার আর প্রসেস হচ্ছে সিপিইউ অন করা পর্যন্ত। সিপিইউ অন হওয়ার পরে উপরে আমাদের মাউসটা যে রাখবো এমন ঝামেলা করতেছে, আমাদের টিস্যু ভিতরে হয়নি। হ্যাঁ হয়েছে। স্যার এই ধরনের কোনো কলিং থাকলে ওটা তো অনেক ফ্রিলি হয় স্যার। দেখেন এখন হচ্ছে এই সাইডে, এই সাইডে হচ্ছে আপনার বাদাম খাওয়াটা বন্ধ করেন, আমাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে 3 নাম্বার, সরি 4 নাম্বার, 3 নাম্বার, এই হলো 4 নাম্বার, 5 নাম্বার। এভাবে হচ্ছে সেট অন হয়। প্রথম চার্জিংয়ে যাবে, সাব পাওয়ারে যাবে, মেন পাওয়ারে যাবে, এগুলো সব ঠিক থাকার পর সিপিইউতে যাবে। হ্যাঁ, প্রথমে সাব পাওয়ারে যাবে, এরপর হচ্ছে স্টোরেজে যাবে, তারপর হচ্ছে র্যামে যাবে। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ। যদি পাওয়ার আইসি দুইটা প্রবলেম হ্যাঁ, তাহলে আমি মানে পাওয়ার আইসিতে প্রবলেম নাকি লেয়ারের প্রবলেম এটা বুঝার জন্য স্যার কোনটা আগে নিন স্যার পাওয়ার আইসি লাগাবো? না এটা বোঝার জন্য আপনার সবসময় আগে চার্জিংয়ের সাপ্লাই চেক করতে হবে। আমি দেখাচ্ছি, একটু লাইনগুলো দেখাইলে আপনি বুঝবেন চেক করা লাইনগুলো কি কি। এই পর্যন্ত হচ্ছে কি একদম সাধারণভাবে মাথা রাখতে হবে যে 1 2 3 4 5, তাহলে 1 নাম্বার হচ্ছে চার্জিং, 2 নাম্বারে সাব পাওয়ার, তারপরে সাব পাওয়ারের সাথে যদি অ্যাটাচ করা এটা হচ্ছে মেইন পাওয়ার। এই পর্যন্ত যাওয়ার পরে 3 নাম্বার চলে যাবে সিপিইউতে, যাইবো কি যাইবো হচ্ছে ভোল্টেজের লাইন, কানেকশনের লাইন, প্রোটোকলের লাইন, রেগুলার লাইন, বাক লাইন, এগুলো যাবে। ভোল্টেজ যদি কয়েকটা ভাগ হয়, এরপরে সিপিইউ অন হবে। সিপিইউ অন হওয়ার পরে স্টোরেজে ডাটা খুঁজবে, তারপর র্যাম। বুঝছেন? এগুলো প্রাইমারিভাবে প্রত্যেকটা ফোন অন হওয়ার প্রসেস। কি কি? চার্জিং, সাব পাওয়ার, মেইন পাওয়ার, সিকিউ, স্টোরেজ, হ্যাঁ, প্রথম কি ছবি দিয়েছিলেন? এই আপনার একবার দিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্টস নাই, এ টু জেড সব ঘাটছে আমার, জিমেলটা পর্যন্ত ঘাটলাম নাই। আচ্ছা যান, না স্যার বসেন, যান পিছনে যান, বসেন, না তো পরে আসেন, যান, ধরার সুযোগ পাইনি স্যার, 2টা একটা কোন হয় বসেন, না তো পরে আসেন। তাহলে এখানে প্রাইমারিভাবে সেটে যখন রিপেয়ার করব তখন মাথায় রাখতে হবে যে ডাইরেক্টলি রিডিংয়ের উপর তো ডিপেন্ড করবো আমরা, কিন্তু ডাইরেক্টলি কোনোটার ভিতরে ডাইরেক্ট অ্যাকশানে যাওয়া যাবে না, রিডিংয়ের কোড অনুসারে অ্যাকশানে যেতে হবে। এই পর্যন্ত 30 এটা ধরে রাখতে হবে, হ্যাঁ এটা জানি 30 mm এরিয়া ধরে রাখতে হবে। এখানে ফার্স্ট বুট সেকেন্ড বুট এ পর্যন্ত ধরে রাখতে হবে, ওকে থাকছে। এ পর্যন্ত। এরপরে স্টোরেজ মাথা রাখতে হবে বাড়বে,
যদি ধরেন এখানে 200 থাকে, এটা 210 আসবে মিনিমাম, এভাবে আসবে। এরপর র্যাম দিবেন, সেট অন হবে। এটা গেল প্রাইমারি একটা সিস্টেম প্রসেস গেল। এগুলো অন হওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট, সেন্সর, টাচ স্ক্রিন, এলসিডি, ব্যাকলাইট, ফোন ক্যামেরা, মেইন ক্যামেরা, যখন যাকে যা কমান দেবেন সিপিইউ থেকে সে যাবে। রেড কালার হচ্ছে ডাইরেক্টলি আইসি, এখানে রেড কালার যা আছে এই আইসি, এই 2 আইসির থেকে সব জায়গায় ভোল্টেজ যাবে এগুলা। কিন্তু প্রোটোকলে যা লাইন আছে সব এখান থেকে যাবে। তো এগুলো হচ্ছে প্রোটোকল যাবে। এবার খেয়াল করেন, স্যার পিএম 6500 6150 এলটা কি সাব মানে সাব 100 আমি বুঝাই দিচ্ছি। এক তো মাদারবোর্ড দেখে বুঝবো যেটা মেইন পাওয়ার, যেহেতু ক্রিস্টাল অক্সিলেটর আছে। আরেকটা হচ্ছে যেটা আমাদের সাব পাওয়ার হবে আর মেইন পাওয়ার হবে, তার মধ্যে বড় একটা ডিফারেন্স থাকবে। বড় একটা ডিফারেন্স হচ্ছে এখানে খেয়াল করবেন, 6150 এল এর সাথে কোনো ধরনের এক্স এর লাইন খুঁজে পাবেন না, এক্স ও, অর্থাৎ এখান থেকে কোনো ধরনের ক্রিস্টাল অক্সিলেটরের সাথে সম্পর্ক পাবেন না। এটা হলো সবার আগে মাথায় রাখতে হবে। আর এল যেগুলো থাকে এগুলো কখনো মেইন হয় না, এগুলো সাবই হয়। মেইন হবে কোনটা, যখন দেখবেন যে ক্রিস্টাল অক্সিলেটর এখানে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে কোনো এল টেল থাকবে না, সর্বোচ্চ এখানে থাকলে এ থাকবে, এ। যদি ভিতরে থাকে তাহলে কেন ক্রিস্টাল অক্সিলেটর কোনোটা ভিতরে হবে না, পাওয়ার আছে? No. যেগুলো ফ্লেক্সিবল আছে ভিতরে নো। আরএফআইসিটা থাকে, সিপিইউটা থাকে ইনবিল্ট আপ। এইখানে পাওয়ার আইসিটা এরকম আলাদাই পাবেন। আর যদি এখন তো নাই পান, যদি নাই পান তাহলে এই লেখাটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। ওএসসি হ্যাঁ, অথবা এখানে 2টা নামে পাবেন, খেয়াল করেন। এটা হলো ক্রিস্টাল অক্সিলেটর লিখে দিছে, আর এখানে 100। এই 2টা লেখা মিলাইতে হবে যে কোনটা। এখানে এখানে থার্মাল বলছে, অ্যাকচুয়ালি এটা থার্মাল হচ্ছে টেম্পারেচারটা, এটা হচ্ছে তার ইনপুট। ক্রিস্টাল অক্সিলেটরের ইনপুট হচ্ছে এটা, আর আউটপুট হচ্ছে এই যে লগেরটা নিচেরটা। স্যার এক্সপি এ এল দেন হ্যাঁ, 100 আপনি এক্স ধরে রাখবেন, এক্স সিরিয়ালে 3টা থাকবে, কারণ 4 নম্বরটা গ্রাউন্ড, আর 3টা থাকবে। 4 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে থার্মালের জন্য থাকবে, একটা হচ্ছে ইনের জন্য থাকবে, একটা হচ্ছে আবার সিপিইউ থেকে ব্যাক করবে, পাওয়ারের থেকে ব্যাক করবে, আর একটা গ্রাউন্ড। আচ্ছা এবার দেখেন উপরে যাচ্ছি, এ হচ্ছে চার্জিং। খেয়াল করেন চার্জিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে পিএমআইডি আর বিবাস, একটু আগে বলছিলাম বিবাস এবং পিএমআইডি। এখানে এমআইডি হচ্ছে পিএমআইডি। এই জায়গার ভিতরে এরো বানায় দিছে ওরা, ভোল্টেজ ইন, ইউএসবি সেন্স। ইউএসবি সেন্স বলতে কি বোঝায়, এখানে সেন্স বলতে যা শব্দ আসবে সবই হচ্ছে মোবাইলে শো করতে হবে। সেন্স বলতে মোবাইলে শো করতে হবে, অথবা অথবা আমি চার্জে যে দিছি তার ভোল্টেজ সেন্স করাইতে হবে। এই 2টা জিনিস বোঝানো হয়েছে হচ্ছে আপনার এখান থেকে। সেন্স বলতে এখানে সেন্সের ভিতরে যখন ওরা ভোল্টেজ আইসির ভিতরে নিয়ে নিবে, তখন এখানে খেয়াল রাখবেন এই যে চার্জিং এনাবেল, এসএমবি এনাবেল, এখানে 2টা লেখা আছে, ভালো করে খেয়াল করেন। এই যে একটা, এই যে একটা। এসএমবি হচ্ছে এই কোম্পানির নাম, এসএমবি হচ্ছে এই কোম্পানির নাম, আর এটা হচ্ছে চার্জিং এসির মডেল 1355। এইখানে সেট অন হওয়ার আগ পর্যন্ত এই লাইন কিন্তু দেখাবে না, সিপিইউ নাই দেখাবে না, ভুলো। সিপিইউ থাকা অবস্থায় ডেড হইল, যদি তার রিডিং উঠে তাহলে দেখাবে। যদি রিডিং না উঠতো তাহলে সে কম্পিউটারে ডেড মোডে ফ্ল্যাশ করতে পারতেন না, কথা বুঝছেন। যদি ও চার্জিং এনাবেল না করতো তাহলে ইউএসবি ডিএমডিপি কখনোই সে অ্যাক্টিভ করতে পারতো না, কারণ বিবাস আপনি কমপ্লিটলি লাগানই নেই। আপনি ভাবতেছেন ডিএমডিপিতে হবে, কোনো দিনও না, কারণ ইউএসবির জন্য শর্ত হচ্ছে ডিএমডিপি, কিন্তু ইউএসবি ডিএমডিপিকে চালানোর জন্য শর্ত হচ্ছে আপনার বিবাস। এই কারণে 3টা লাইনই এট আ টাইম অ্যাক্টিভে থাকতে হবে, শুধু তাই না গ্রাউন্ডও থাকতে হবে। বুঝতেছেন কথা কি বলছি? আচ্ছা, এখানে চার্জিং আউট লেখা আছে সিএইচজি,
চার্জিং আউট হচ্ছে বি ব্যাটারির ভিতরে ট্রান্সফার হয়ে গেছে, যাচ্ছে কোথায়? ব্যাটারি কানেক্টর। এই কারণে এখানে বি ব্যাট লেখা। তার মানে বোঝা গেল উপরের গুলা তাকান, প্রথম দুইটা যেটা এটা হচ্ছে অ্যারো একদিকে, তারপরে যা আছে সব দুই দিকে। মানে ইন হচ্ছে বাইর হচ্ছে। হ্যাঁ একসাথে। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। মানে বিবের যে ভোল্টেজটা ব্যাটারি কানেক্ট করে যায়, ব্যাটারি কানেক্ট করে যাওয়ার দরকারটা কি? ব্যাটারি কানেক্টর না গেলে আপনার চার্জ হবো কেমনি, চার্জ জমবো কেমনি, চার্জ দেখাবো কেমনি? সলিউশন এর প্রশ্ন জাগছে ওই যে ইউএসবি এমআইডি এমআইডি লাইনটা দিয়ে কি স্যার আমি বুঝবো যে চার্জিং এসি ভালো নাকি খারাপ? না, তাহলে স্যার ওই যে ওইটার জন্য তো এমআইডি লাইন এটা দেখেন আমি আপনাকে বলি, আবার বলতেছি, বি বাস আর এমআইডি, বি বাস হচ্ছে তার প্রথম, আর এমআইডি হচ্ছে ভেরিফিকেশন। জি স্যার ভেরিফিকেশন দিয়ে বুঝবো যে চার্জিং এসিটা সচল। না, ভেরিফিকেশন আপনি এটা বুঝবেন এখানে ঢুকছে। ও আচ্ছা টুকসে বুঝবো সব। হ্যাঁ শুধু ঢুকছে, আর এখান থেকে যদি বুঝতে চান তাহলে বুটক্যাপ সহজ। Bootcamp। ওই যে ওই রেজিস্টার হ্যাঁ বুটক্যাপ কোন রেজিস্টর বলছিলাম? 56 লেখা দেয়। এখানে এল এর সাথে একটা লাইনের সাথে ক্যাপ থাকবে। বুটক্যাম্প। হ্যাঁ এল এর সাথে একটার সাথে মানে সুইচিং কয়েলের সাথে অ্যাড থাকবে, দুইটাই এভাবে যাবে। একটা ভিতরে থাকবে 3.7, যদি থাকে 3.7, আরটার ভিতরে 7.4 ডাবল থাকবে, এভাবে বলছিলাম বুটক্যাপ। এছাড়া শুনেন, এছাড়া যদি জানতে চান আইসি ভালো না খারাপ, এই যে এখানে দিছে, এই যে তার লাইন বন্ধ হয়ে যাবে সব। বুঝছেন বিষয়টা? এই যে তার লাইন, এই যে তার লাইন বন্ধ হয়ে যাবে। স্যার বুটক্যাপটা থাকবে কোন আইসি? চার্জিং এ, শুধু চার্জিং, শুধু চার্জ। চার্জিং এর সাথে। স্যার 7.4 জিনিসটা বলে দিন। 7.4 হচ্ছে ভোল্টেজ, এটাও ভোল্টেজ। এটা হচ্ছে বুটক্যাপ নামে একটা ক্যাপ পাওয়া যায়, যেটা চার্জিং আইসি ভালো না খারাপ আমরা ওটা মেজারমেন্ট করে বুঝতে পারি। ওটা হচ্ছে ভেরিফিকেশন আপনার চার্জিং আইসির ক্যাপাসিটর বলা হয়, যেটা সিরিজে থাকে। যদি কেউ এই ক্যাপাসিটর ফালায় দেয়, সেট সাথে সাথে ডেড মোডে চলে যাবে। আর লাগাই দিলে তো হ্যাঁ লাগাই দিলেও না। অনেক সময় এই বুটক্যাপ যখন শর্ট হয়ে যায় তখন ফোন, চার্জিং আইসি এবং ফোন দুইটা ফ্লাকচুয়েট রিডিং আসা শুরু করে, ঘুরতে থাকে খালি এভাবে। বুঝতেছেন বিষয়? হ্যাঁ আর এটা মানে 7.4 বলে থাকবো। ইয়েস 7.4 ভোল্ট। এরপর দেখেন এখন পাওয়ার আইসি কি বলতেছে। পাওয়ার আইসি ভিতরে সবুজ কালার যা দেখতেছেন, এগুলো এই সবুজ কালার যা দেখতেছেন এগুলো সব সিপিউর কমন, সিপিউর সাথে কমিউনিকেশন এখানে যা দেখতেছেন। আর এখানে যে দেখতেছেন এই যে ভোল্টেজ রেগুলার এবং বিপিএস, এই দুইটা ধরা হয়েছে, এই আইসি অন হবে, মানে অন হওয়ার জন্য এই আইসি এখান থেকে বিপিএস থেকে নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে হচ্ছে আপনার চার্জিং এর থেকে। কারণ চার্জিং এ যে একটা ক্যাপাসিটর থাকে, কয়েল থাকে, এটা হচ্ছে বিপিএস কয়েল, এই সাপ্লাই। যে এটা প্রত্যেকটা ফোনে চার্জিং আইসির সাথে যেটা থাকে এটা হচ্ছে বিপিএস কয়েল, এটার মাধ্যমেই সমস্ত পাওয়ার আইসি গুলো অন হয়। এখন এই যে পাওয়ার আইসি যে অন হচ্ছে, পাওয়ার আইসি অন হয়ে ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে সিপিউর ভোল্টেজ বানানো, রেগুলার ভোল্টেজ বানানো, এলডিও ভোল্টেজ বানানো। ওর কাজ হচ্ছে তিনটা। প্রথম কাজ হচ্ছে তার বাক বানানো, তারপরে কাজ হচ্ছে এলডিও বানানো। এলডিওর ভাষা আরেকটা নতুন আসছে, এটার নাম হচ্ছে ডিরেক, ভোল্টেজ রেগুলার। আর এটার সাথে ভোল্টেজ রেগুলার পাওয়ার আইসির যে নিজস্ব ভোল্টেজ, এটার নাম হচ্ছে বব ভোল্টেজ। এই যে বব, বিওবি, বব ভোল্টেজ। বব ভোল্টেজ হচ্ছে পাওয়ার আইসির নিজস্ব ভোল্টেজ, নিজেকে চালানোর ভোল্টেজ। এই ভোল্টেজগুলো সবগুলাই ট্রান্সফার হবে কোথায়? সব সিপিইউতে ট্রান্সফার হবে সব। স্যার বব ভোল্টেজটা মাপতে পারবো? আরে মাপতে পারবেন না এখানে এমন কিছু নাই, এখানে যা দেখতেছেন সবই আপনি মাপতে পারবেন। সবুজ কালার মাপতে দেখেন, সবুজ কালার ভিতরে লেখা আছে 1.05, আবার সবুজ কালারের ভিতরে লেখা আছে 2.8। তার মানে কি রেড কালার মাপতে পারবেন, সবুজ কালার মাপতে পারবেন সবই। কিন্তু রেড কালার আপনাকে কি বুঝাইছে? রেড কালার এটা পাওয়ার সেন্টার, সবাই এটা মাথায় রাখবেন। রেড কালার হচ্ছে এটা পাওয়ার সেন্টার, আর সবুজ কালার হচ্ছে এটা কন্ট্রোল সেন্টার। বুঝছেন বিষয়টা? এখন এখানে কি কি আছে একটু বড় করে দেখাইতেছি, এই লেখাগুলা মাথায় রাখতে হবে। ফল্ট অন, এসপিএমআই ক্লোক, এসপিএমআই ডাটা, এই দুইটা হচ্ছে প্রোটোকল। এটা হচ্ছে প্রোটোকল, এসপিএমআই
প্রোটোকল যেটা হচ্ছে 1.8 ভোল্ট থাকে কোথায় কোথায় ভালো করে খেয়াল করেন। এই এসপিএমআই প্রোটোকল আমরা যে দ্বিতীয় ডায়াগ্রাম বাইক করছিলাম, খেয়াল করেন, আমরা বিটম্যাপে চলে গেলাম, মেইনে চলে গেলাম। যদি এই ধরনের ডায়াগ্রাম শিখতে হয় আর যদি আরো ভালোভাবে বুঝতে হয়, তাহলে একটা টাইম 4টা ডায়াগ্রাম একসাথে অন করতে হবে, শিখার জন্য, বোঝার জন্য, ব্রেনে ঢোকানোর জন্য। কি কি বের করতে হবে? 4টা ডায়াগ্রাম একসাথে বের করতে হবে, 4টা। বিটম্যাপ লাগবে, স্কেমেটিক লাগবে, আইসি ডাটা শিট লাগবে, আর এই শক লাগবে। টোটাল 4টা ডায়াগ্রাম একসাথে ওপেন করে একটার থেকে আরেকটা নিউজ আর একটার থেকে আরেকটা ইনফরমেশন এইভাবে বের করতে হবে। আপনারা মনে রাখবেন কি, এখন আপনারা কি মনে রাখবেন সেটা আগে বুঝেন। আপনারা মনে রাখবেন যে এখানে যা লেখছে, এখানে যা লেখছে, এই লাইন শর্ট থাকতে পারবে না, এই লাইন ক্লিয়ার থাকতে হবে। স্যার এটা তো মান দেওয়া হবে, তাহলে স্যার কিভাবে হিসাব করবে? দেওয়া আছে। আপনার এবারে যে হিসাব করতে হবে, এখানে যা লেখা আসতেছে কোনোটার ভিতরে 0 থাকবে না, এটা হলো সবার আগে। কোনোটার ভিতরে ওয়েল থাকবে না, এটা হলো সবার আগে। কোনোটার ভিতরে লিকেজ থাকবে না, 250 থেকে 700 ভিতরে থাকতে হবে, একটু কম বেশ হইতে পারে। এখানে বিটম্যাপে গেলাম, খেয়াল করেন কি নাম বলছিলাম, এসপিএমআই। কি বলছিলাম? এটা হচ্ছে প্রোটোকল। কিসের প্রোটোকল? পাওয়ার আইসি টু সিপিউর কন্টাক্ট রাখার প্রোটোকল। ক্লিক করছি, কইকে গেছে? পাওয়ার আইসি। সাইফুল ভাই বলেন তো। আমি এই কারণে আপনার আগে মেইন মাদারবোর্ড দেখাইছি, পাওয়ার আইসি থেকে আছে। আর কই গেছে? আর স্যার সিপিইউ থেকে আছে। আর কই গেছে? এটা তো বললেন পাওয়ার, এটা বলেন সিপিইউ, আর কই গেছে? আর এই যে এটা, জি স্যার তাহলে এটা কি? পাওয়ার আইসি। সাব পাওয়ার আইসি। সাব পাওয়ার আইসি। তার মানে হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিস্টাল অক্সিলেটর না দেখা শিওর হওয়া যাবে না কোনটা সাব পাওয়ার কোনটা মেইন পাওয়ার। কি বলছি? ক্রিস্টাল অসিলেটর না দেখে নো, সাইজ এক, এটার সাইজ এটার সাইজ সেম সাইজ। আর ক্রিস্টাল আছে এখানে, ক্রিস্টাল আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লাইনগুলো কি বলছি? মানে সাব কোনটা মেইন কোনটা ক্রিস্টাল না দেখে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে খেয়াল করেন, তার মানে হচ্ছে পাওয়ার সিপিইউ পাওয়ার, তাই না? আচ্ছা এখান থেকে ধরি পাওয়ার সিপিইউ পাওয়ার। আচ্ছা উল্টা ধরি, ওদের ভাষায় ধরি কিরকম, পাওয়ার পাওয়ার সিপিইউ। তার মানে কি বুঝলাম? যেমনি ধরেন তার কাজ হচ্ছে সিপিইউ টু পাওয়ারের কানেকশন সম্পর্ক ঠিক রাখা, স্যার কিছু ফোনে যে এখন 7টা 8টা পাওয়ার আইসি দিয়ে বলতেছি। তার মানে কি বুঝলাম? যে এখানে যে 2 পাওয়ার আছে আর যে সিপিইউ আছে তার ভিতরে কন্টাক্ট যত ইনফরমেশন আছে, আপনি শুধু এই লেয়ারটা কেটে দিছেন, সে ডেড মোডে চলে যাবে। এই লেয়ারে সব সময় 1.8 থাকতে হবে। এখন এই লেয়ার মাইপা কি বুঝবো? সিপিইউ কমিউনিকেশন তার সাথে ঠিক আছে কিনা এটা বুঝবো, পাওয়ারের কমিউনিকেশন তার লগে ঠিক আছে কিনা এটা বুঝবো। বুঝেন না কথা? প্রোটোকল লাইন দেওয়া। আমি একটা সহজ ভাষা বুঝাই। পাওয়ার 2বার লাগাইছেন, চার্জিংও 2বার লাগাইছেন, সিপিইউ 2বার লাগাইছেন, কোনো রেজাল্ট আসে না। এখন আগে জানতে হবে যে তাদের কমিউনিকেশন ঠিক আছে কিনা। এখন এটা জানবেন কোত্থেকে? এটা জানতে হবে এসপিএমআই দিয়ে ডাটাগুলো। মানে প্রোটোকলের লাইন যেটা ধরেন একটা ফোন ডেট পাইছেন, পাওয়ার আইসি নতুন লাগাইলেন, দুনো পাওয়ার আইসি নতুন লাগাইলেন, চার্জিংও নতুন লাগাইছেন, হিসাবে তার রিডিং ওঠার কথা। এবার সিপিইউ লাগাইছেন, রিডিং উঠছে, সেটাও নয়। ইউএফএসে ভালো, র্যামও ভালো, সেটাও নয়। বারবার করলেন একই অবস্থা। তখন আগে বুঝতে হবে তাদের কমিউনিকেশন লাইন ঠিক আছে। সমস্ত লাইন যখন ঠিক থাকবে তাদের ভিতরে, তখন এই এসপিএমআই প্রোটোকল তার ভিতরে একটা ভোল্টেজ তৈরি করবে 1.8। স্যার এই কমিউনিকেশনের মাঝে কারা কারা থাকতে পারে? কমিউনিকেশন এই যে এসপিএমআই প্রোটোকল মানে স্যার পুরো Protocol? কম্পোনেন্ট ভায়া হয়ে যাবে কি? যা থাকে থাকুক, এটা আমার দেখা বিষয় না। আগে আমার থাকবো না কেন, আছে তো। একটু আগে বললাম এলডিও আছে, রেগুলেট আছে, বিপিএস আছে, কম্পোনেন্ট না থাকলে বাক আছে, বললাম না? কালকে ছবি দিছি না পাওয়ারের সাথে কি কি থাকবে? আজকেও এটি নিয়ে যাবেন, টেনশন নেই তো, আজকে নিয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন এইখানে ইএমএমসি থার্মাল। ইএমএমসি থার্মাল হচ্ছে ইএমএমসি আইসি টেম্পারেচার কন্ট্রোলার।
বিপিএস পাওয়ার, কোয়েট থার্মাল, আবিজাবি, 8 GB এলইডি লাইট, ফ্ল্যাশ লাইট, তারপর হচ্ছে আপনার স্টপ ট্রিগারিং ফ্ল্যাশ স্ট্রোব, আচ্ছা আইসির কথা বলছি এখানে। এরপর হচ্ছে আপনার এলইডি সিঙ্ক, মানে এই আইসি দিয়া এলইডি চালানো হয়েছে, মানে আলাদা কোনো লাইটিং আইসি করা হয় নাই। এরপর হচ্ছে ডিসপ্লে আউট, গ্রাফিক্সের ভোল্টেজ, নিচে গেলাম। এখন আসে দুইটা ইস্যু, ভিভ্যাট, ভিভাস, দুইটা দিয়ে সেট চলবে, এই কারণে দুনো জায়গায় অ্যারো দেওয়া হয়েছে। ব্যাটারি লাগায় পাওয়ার কি প্রেস করবেন তবুও সেট চলবে, শুধু চার্জার লাগাবেন তবুও ফোন চলবে। এই কারণে দুই দিকে দুই জায়গায় অ্যারো দেওয়া। তাহলে কিসের মাধ্যমে চলে? ফোন চার্জারের মাধ্যমে চলে, আইসি। আমাদের হিসাব হচ্ছে আইসির, আগে হচ্ছে আমাদের হিসাব আইসির, পরে অন। আর কোম্পানি যারা কাছে মোবাইল বেচে, আমাদের কাছে যারা মোবাইল চালায়, আমরা অন। কিন্তু রিপেয়ারের ক্ষেত্রে কি আগে আইসি, বুঝেন নাই? আইসি নাই, সেট নাই, আইসি আছে, ফোন আছে। নিচে আসেন, পাওয়ার টিকার। মেন পাওয়ার আইসির ভিতরে সবসময় পাওয়ার থাকবে, মেন পাওয়ারে সবসময় পাওয়ার থাকবে, মানে পাওয়ার কি থাকবে, পাওয়ার কি এর লাইন থাকবে। পাওয়ার কি এর লাইনের নাম থাকবে কিপ্যাড পাওয়ার অন, এই কারণে এখানে এন লিখছে। পাওয়ার বাটন স্যার, পাওয়ার বাটন, সুইচ। এখানে এক্সো থার্মাল, পাওয়ার অন রিসেট, তারপরে পিএস হোল্ড, পাওয়ার সাপ্লাই হোল্ড, রেসিন অন, কেবল পাওয়ার অন, ফল্ট অন। এই ফল্ট অন হচ্ছে আমরা যখন ওয়াটার ড্যামেজ হয়, যখন পাওয়ার আইসিতে পানি যায়, তখন এই ফল্ট অনের মাধ্যমে জানতে পারি পাওয়ার আইসি অন হয়েছে কিনা। ধরেন পানি ঢুকে গেছে, কিন্তু সেটে পাওয়ার আইসি ভালো কিনা এই মুহূর্তে বুঝতে পারতেছি না, ইনফরমেশন পাচ্ছি না। ওই সেট, ওই পাওয়ার আইসি ইনফরমেশনের লাইন হচ্ছে এই ফল্ট অন। এখানে ভোল্টেজ বন্ধ হয়ে যাবে। পাওয়ার আইসির ভিতরে যদি ওয়াটার ড্যামেজ কোনো ইস্যু হয়, ফিজিক্যাল ড্যামেজ কোনো ইস্যু হয়, এটার ভোল্টেজ বন্ধ হয়ে যাবে। এটা শুধু এটার ক্ষেত্রে না, সমস্ত পাওয়ার আইসির ক্ষেত্রে। পাওয়ার ফল্ট অন, নাম কি হবে? ফল্ট অন। স্যার ওইখানে ভোল্টেজ মাপ দরকার। হ্যাঁ ওইখানে কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ। এখন এটা কই আছে দেখেন, বিট ম্যাপে গেলাম, খেয়াল করেন। বিট ম্যাপে যাওয়ার পরে মেইন পাওয়ার হচ্ছে এটা, এই মেইন পাওয়ার এখান থেকে ফল্ট অন, ফল্ট অন গেছে কই? পাইছেন মাপার জায়গা? তারপর কই গেছে? লেখা থাকবে হ্যাঁ। ভোল্টটা কি স্যার? এটা আমার সাব পাওয়ার জি স্যার। বুঝতেছেন? পাওয়ার টু পাওয়ার, আগে ছিল পাওয়ার সিপিইউ টু পাওয়ার, আর এখন কি পাওয়ার টু পাওয়ার। মেজারমেন্ট করেন, ভোল্টেজ বেড়ে যাবে। পাওয়ার আইসি ভালো কিনা। আইসি খুলছেন, আইসি লিকেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ফাইটে গেছে, ভোল্টেজ বন্ধ, কমিউনিকেশন নেই তার ভিতরে। শুধু ফোন তারা আইসি বানায় না, বরঞ্চ আইসির ভিতরে ফিডব্যাক রাখার মতো জায়গা তারা রাখে নেয়, যাতে রিপেয়ার করতে পারে। এই অপশন তারা আগে থাকতে বানায় রাখে কোম্পানি। কারণ আমরা তো সহজ ভাষায় কাজ করি, আমরা তো কাজ করি হচ্ছে সহজ ভাষায়। কিরকম? ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই উপরে, ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই উপরে। যখনই দেখি যে না, আরে ঘটনা কি বারবার রিভলভ করার পর চেঞ্জ করার কোনো রেজাল্ট নেই, তখনই ছোটোখাটো যতগুলো লাইন আছে, এই লাইনগুলো আমরা মেজারমেন্ট করা শুরু করি। ভোল্টেজ নাই, বুঝে যাই কমিউনিকেশন নেই। আর কমিউনিকেশন নাই, দুইটা আইসি তো খারাপ হবে না, বুঝেন না কথা? দুইটা আইসি তো খারাপ হবে না। আইসি খারাপ একটা হইতে পারে, একটা টাইম তো দুইটা খারাপ হবে না। ভালো আইসি যদি মার্কেট থেকে কিনে আনি, দুইটা দুই দোকান থেকে আনছি, কপাল খারাপ থাকলে দুইটা দুই দোকানটাই খারাপ পড়বে। কিন্তু সাধারণ জ্ঞানে দুইটাই খারাপ হওয়ার কথা না। লাগাইছি, কাজ হয় না, এবার মেজারমেন্ট করেন কি গ্যাপ তার ভিতরে, ও তখন আমরা এই লাইনগুলা মেজারমেন্ট করতেছি। এরপরে দেখেন, সিবিএল পাওয়ার অন, কেবল পাওয়ার অন, চার্জার লাগি না, ওই চার্জার লাগাইলে পাওয়ার অন হচ্ছে কিনা কিছু বলবেন? ক্লাস করাচ্ছি তো, রানিং ক্লাস, বলেন।
স্যার বলেন, সুযোগ পাইনি। মানে কি করছি, চার্জার যে লাগাইছি, চার্জার লাগাইলে যে আমার আইসি অন হবে। এ অন করার জন্য কি বলছে, কেবল পাওয়ার অন পিছনে। তার মানে এখানে এই সবগুলো একটা একটা করে আপনার জানার সময়ের ব্যাপার। আগে বুঝেন বিষয়টা, বুঝার ব্যাপার, কাজ করার ব্যাপার। দুইটা সেট ধরছেন। আচ্ছা এবারে কাজ করে, আচ্ছা ঠিক আছে, আজকে পাওয়ার কিটা অন করে মাপি তো কি আসে, এই যে এখন মুখস্থ হয়ে যাবে। বুঝেন না কথা, বুঝছি স্যার। বুঝেন নাই? জি স্যার, পাওয়ার কিউটা হবে। মানে দুইটা বোর্ড আসছে, আচ্ছা একটা বোর্ডও হয় না, তাহলে কাম করি একটু মাপি তো কি আসে। কেবল পাওয়ার অনে, আবার একটা রানিং বোর্ড নিছি, নেওয়ার পর এবার মাপি তো কি আসে। ওই যে রানিং বোর্ড আর ডেড বোর্ড যে নিলাম, তার ভিতরে একটা ডিফারেন্স বের হয়ে যাবে। এই লাইনটা তখনই আপনার মাথা ব্রেন্ডে ঢুকে যাবে, মানে তখনই সেভ হয়ে যাবে। এই কারণে কি বলছি যে এখানে যা সবুজ কালার দেখতেছেন, এগুলা তার ইনপুট না, এগুলো হচ্ছে তার সিপিউর কন্টাক্ট, পাওয়ারের নিজস্ব কন্টাক্ট, ফিডব্যাক কন্টাক্ট। এগুলা দ্বারা কোনো ভোল্টেজ, এমন না যে আউটপুট করাইতে হবে ইনপুট করে দেবে, এমন না। কারণ আউটপুট ইনপুটের জন্য সব রেড কালার দেওয়া আছে। এগুলো হচ্ছে একটা কমান্ডিং লাইন বা একটা ফিডব্যাক লাইন। বুঝতেছেন বিষয় কি বলছি? হ্যাঁ, এবার দেখেন ডাইন সাইডে গেলাম, বিপিএস পাওয়ার, এদিকে বিপিএস পাওয়ার, এদিকেও বিপিএস পাওয়ার। এবার খেয়াল করেন S1 কি লাগছে, লাইনের নাম কি খেয়াল করেন। এবার আমরা খুঁজি, S8 S8 S8, এটা কত? S1 ক্লিক, খেয়াল করেন কানেকশন এক সাইড পাওয়ারে, আরেক সাইড পাওয়ারে, পাওয়ার টু পাওয়ার, এক সাইড কই পাওয়ার টু পাওয়ার। এবার আরেক সাইড 1.1 DDR র্যাম, ক্লিক, কই গেছে র্যাম, কোয়েল, পাওয়ার টু র্যাম, র্যাম টু সিপিইউ। 1.0 র্যাম আর সিপিইউ তার একটা হ্যাঁ। পাওয়ার। তাহলে এবার আসেন ওই যে আরেকটার সাথে পাইছে S1, এবার লেখা কি কোর সিপিইউ, ক্লিক করলাম সিপিইউ, র্যামের সাথে নাই। এক S1 দিয়ে দুই পাওয়ার চলতেছে, খেয়াল করেন এক S1 দিয়ে দুইটা পাওয়ার চলতেছে, আর এখানে একটা পাওয়ার চলে গেছে র্যামে, এক S1 এর উপর থেকে আরেক S1 এর থেকে চলে গেছে সিপিইউতে। তার মানে কি একটাই S1 একটাই, কিন্তু দুই পাওয়ার থেকে দুই জায়গা বাড়াইছে। বুঝতেছেন কথা? তার মানে এখানে একটা লাইন শর্ট হইলে কি হইব, সিপিইউ শর্ট দেখাইব, র্যামও শর্ট দেখাইব, পাওয়ারও শর্ট দেখাইব। এখানে এই কথাটাই সকের ভিতর কি বলছে, ঘুরতেছে বিপিএস পাওয়ার ঢুকতেছে, আবার কি করতেছে খেয়াল করেন S1 2 3 4, আবার কি বলতেছে S5 6 7 8 ঢুকতেছে। এবার দেখেন আবার রিটার্ন, রিটার্ন, আবার জায়গার থেকে রিটার্ন, আবার নিচে যাই রেগুলার এলডিও। বুঝতেছেন? এগুলা কি করছে, আবার রিটার্ন ব্যাক, ব্যাক করে কি এই যে এখানে যেটা আমরা দেখলাম বিট ম্যাপের মাধ্যমে, ওটা দেখলাম ওইখানে লেখা হিসাবে। বুঝতেছি কথা? হ্যাঁ, এবার শুনেন, এটা 10 বার দেখবেন 3000 টাকা জরিমানা, 10 বার 10 বার দেখলে স্যার স্যার কি কোড উপর কিছু না দেখলে 3000 মানে 10 বার দেখবেন এই ভিডিওটা, 10 বার দেখার পরে খাতায় নোট করবেন, এরপরে যদি না করেন 3000 টাকা জরিমানা। আজকে 2000 টাকা
জরিমানা অলরেডি হয়ে গেছে, টাকা দিয়ে তারপর বেরিয়ে দেব, সোজা কথা। স্যার তাহলে 500 কমাই দেন, 2500 করে দেন। কেন? বেশি হয়ে যাবে। না, হবে না। একটা জিনিস যখন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখবেন, আচ্ছা এগুলো কি স্যার ভোল্টেজের লাইন নাকি? সব ভোল্টেজ, ভোল্টেজ সব ভোল্টেজ, এখানে ভোল্টেজ ছাড়া কিছুই নাই। কমিউনিকেশনটা কিভাবে হয়েছে এটা বুঝতে স্যার ভোল্টেজ দিয়ে স্যার কমিউনিকেশন হয় কি? লাইন আর ভোল্টেজ সিপি অন হবে কিভাবে? সিপিইউ হবে স্যার কিভাবে? ভোল্টেজ ভোল্টেজটা আমি বলতেছি না রে ভাই, এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। কিছু খান নাই তো, খাবেন একটু পরে। ভোল্টেজ সুইচিং, বিপিএস এর সাপ্লাই, অপর প্রান্তে কি বলতেছে 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, S1 জি স্যার 0.8 ভোল্টেজ। স্যার প্রোটোকল না স্যার? নো, S1 হচ্ছে বাক, আচ্ছা কয়েলের না কয়েলের নাম। S1 হচ্ছে কয়েলের নাম। এখানে কি বলছে 2 এম্পিয়ার, কত যাচ্ছে 0.8, তো ভোল্টেজও যাচ্ছে, লাইন তো যাচ্ছে, কিন্তু সাথে কি যাচ্ছে ভোল্টেজ। জি আর এখানে রেগুলেট কি করা হয়েছে 0.8, বুঝলেন না কথা? আপনি কি উঠায় মাপছিলেন? সিপি উঠায় মাপছিলেন, হ্যাঁ স্যার পাইছিলেন না? ভোল্টেজ পাইছিলেন না? হ্যাঁ স্যার পাইছিলাম। এবার সিপিউ লাগাইছেন, যদি ভোল্টেজ না পেতেন কি বুঝতেন? তাহলে স্যার বুঝতাম যে পাওয়ার আইসি আসলে শর্ট। না, আমি তো শর্টের কথা বলিনি। লাইন মিস আপনি সিপিউ বসাইছেন, এবার ভোল্টেজ নাই, কি বুঝতেন? তাহলে সিপিইউ শর্ট। হ্যাঁ, এই কথাটা বলতেছি। তার মানে হচ্ছে প্রত্যেকটার ভিতরে লেখা আছে কোর, কোর হচ্ছে একটা সিপিইউ। তাহলে কোরের ভিতরে কি বলতেছে 0.8 এম্পিয়ার, কত বলতেছে 2 এম্পিয়ার। আরো তো কয়েল আছে, ওরা কি বলতেছে বড় কলাম, এখানে তো এম্পিয়ার নাই, এখানে তো এম্পিয়ার নাই। এগুলো কি করে? বিপিএস এর আচ্ছা তাইলে সিপিইউর ভিতরে বা কোন একটা আইসির ভিতরে শর্ট আছে কিনা ওই আইসিটা বসানোর পর যদি এই কম্পোনেন্টে শর্ট থাকে তাহলে ওই বলটা শর্ট আছে। হ্যাঁ সহজে বাইরে গেছে। বুঝছি স্যার। এবার খেয়াল করেন, শক তার মানে কি বুঝছে? বিপিএস ঢুকবে, রেগুলেট করবে, এলডিও বানাবে, বাক তৈরি করবে। কটা? 3টা। রেগুলেট করবে, বাক তৈরি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা নাম, মানে লাইনের নাম। রেগুলেট, ভি রেগুলেট অনেক জায়গা থাকতে পারে, কিন্তু নাম কি? ভোল্টেজ রেগুলেট। তার মানে হচ্ছে এগুলো একটা নাম, নাম ধারা আমাদেরকে পরিচয় করাইছে যে তোমার এই লাইনগুলা, যেমন বাক একটা নাম, যায় কই? সিপিইউতে যায়। রেগুলেট যায় কই? সব জায়গায় যাচ্ছে। দেখেন, খেয়াল করেন, এটা কি? এটা ফিঙ্গারপ্রিন্ট। ওই সাইফুল ভাই, এটা কি? ফিঙ্গারপ্রিন্ট, এটা কি? সেন্সর, এটা টিএস, কি? টাচ স্ক্রিন। এটা কি? এলসিডি, এটা কি? ব্যাকলাইট, এটা কি? ফ্রন্ট ক্যাম, এটা মেইন ক্যাম, তারপরে আরেকটা মেইন ক্যাম। আচ্ছা, এখানে কি লেখা? স্যার একটা হলো মেইন সিএএম এ আর একটা সিএএম বি, বুঝলাম না। একটা মানে একটা ক্যামেরা, একটা দুটো দেখেন না। এটা কি? এটা হচ্ছে ভিডিওগুলেট, তাহলে এটা কি? এটা ভিডিওগুলেট। এটা কি? 13 এটাও ভিডিওগুলেট। তাহলে এটা কি? সবাই ভিডিও করে। মাঝখানে একটা, এলইডি ভিডিওগুলেট। আচ্ছা, এটা কি? ভিডিওগুলেট সব জায়গায় গেছে স্যার। এটা কি? স্যার এটাও ভিডিওগুলেট। হ্যাঁ? অবশ্যই ভিডিও করে দেবো। বুঝেই তো। ভোল্টেজ রেগুলার, ভোল্টেজ রেগুলার 2.8 বেশি কখনোই হবে না। ভোল্টেজ রিভার সর্বোচ্চ গেলে 3 পাবেন, সর্বোচ্চ গেলে 3, এর বেশি পাবেন না। এখন কত থাকবে? ছোট আছে কি? কত? 1.8 কত? কি অবস্থা করে? আর লেখা আছে? না স্যার। নাই। সেটা কি 1.8 থেকে 3 এর ভিতরেই থাকে নাকি? একদম ঠিক ঠিক বলেছেন। সাম আপ করে দিই। হ্যাঁ, বলো। তাহলে স্যার পাওয়ার আইসি অন হলো, সাব পাওয়ার আইসি অন হলো, অন আছে মেইন পাওয়ার আইসি অন করলো, মেইন পাওয়ার আইসি অন হওয়ার পরে মেইন পাওয়ার আইসি সিপিইউ কে অন করবে, সিপিইউ কে অন করার পরে আমরা যখন কোনো কিছু অন করতে চাবো তখন ওইখান থেকে সিপিইউ শুধু এনেবল সিগন্যাল দিবে আর পাওয়ারটা পাবে পাওয়ার আইসি। হুম, সিপিইউ প্রোটোকলে সিগন্যালটা দিবে আর ভোল্টেজ রেগুলেটর দিবে পাওয়ার আইসি। আচ্ছা, এখন ধরেন আমার কাছে ফোন, এই মডেলের আইসি আছে, আমার কাছে এই মডেল এই মডেলের আইসি আছে। এই মডেলের আইসির ভিতরে আমরা কয়েক ধরনের ভোল্টেজ পাইছি, খেয়াল করেন। ধৈরা ধৈরা মাপবো। কি ধৈরা ধৈরা মাপবো? খেয়াল করেন। আবু সাইদ, একটু খাতা আড়ালো। দ্রুত দ্রুত।
আরে তোমার কাছে নাও, আমি বলি। স্যার আপনি কি কিছু বলবেন আমাদের? কোন ব্যাচের আপনি? এখানে আসেন। 36 বলতে কোন 36? এটা ওয়াইফাই আসছে না, মাঝে মাঝে অটোমেটিক রিস্টার্ট হয় মোবাইলটা। চলে মাত্র 30। এটা তো অলরেডি গাটা ফোন, মানে কয়েকজন দেখছে অলরেডি। না আমি বলছিলাম, আচ্ছা এখন কি করবো? এখন এটা ঠিক করতে হবে। তাহলে তো এখন তো হবে না স্যার, আচ্ছা সময় লাগবে, সময় দিলাম। একটু সময় দেন। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, একটু সময় দেন। সেটটা খুইলা দেন, এভাবে না। ক্যামেরা ক্যামেরা সব নিয়ে যান, ব্যাকশেল নিয়ে যান, বডিটা আর হলো বোর্ডটা। F23 কম্পিউটার বুকটা F23 আচ্ছা ভাই স্টার্ট হলো। এখানে ডিস্টার্ব করেন না কাউরে স্যার, দুঃখিত। আমাদের ইম্পর্টেন্ট কাজ important কাজ। দেখেন দেখেন লেখছেন? লেখা শুরু করেন, 1 নম্বর লেখেন। বি রেগুলার, এলডিও, 2 নম্বর দিয়ে বাক, এসপিএমআই, হ্যাঁ, ফল্ট অন, পিএস হোল্ড, ভলিউম আপ। ওকে, দেখছেন? ওকে, এরপরে হচ্ছে ক্রিস্টাল অক্সিলেটর, এক্সো, কেবল অন, কেবল অন, পাওয়ার, কিপ্যাড পাওয়ার অন, সিবিআর কেবল অন, তারপর পাওয়ার অন, কিপ্যাড পাওয়ার অন, কিপ্যাড কিপ্যাড পাওয়ার অন, আইও, ভোল্টেজ আইও, ফোর্স ইট ইউএসবি বুট, ফোর্স ইউএসবি বুট, এসএমবি ইন, দেখছেন? এবার খেয়াল করেন, কন্ট্রোল, এটা হচ্ছে সিপিইউ, হ্যাঁ সিপিইউ। তো সিপিইউর এখানে একটা অপশন হচ্ছে কন্ট্রোল, এটা কি কন্ট্রোল। এই কন্ট্রোলের ভিতরে যা আছে লেখো, ইউএসবি ফিজিক্যাল পাওয়ার সাপ্লাই, কন্ট্রোল লেখা পরে বাকিগুলো লেখো। স্যার এর আগে যেগুলো বললেন সবগুলো তো ভোল্টেজের লাইনের নাম বললেন না? সবই ভোল্টেজ দেখাবে, সবগুলোই। তো ও সময় এসপিএমই এটাও কি ভোল্টেজ? এটা তো প্রোটোকল হ্যাঁ, আছে এটার মধ্যে ভোল্টেজ দেখাবে না, প্রোটোকলে কি আছে ভোল্টেজ দেখাবে না। আইটিসি তো প্রোটোকল, আইটিসি ভোল্টেজ দেখায় না। জি স্যার। হ্যাঁ, এফএল লেখো, স্টপ ট্রিগার, দেখছো? জি স্যার। একটা একটা করে জানো। ফোর্স ইউএসবি ব্যাক এফওআরসিবিবি না ইউএসবি পোর্ট, তারপরে তোমার এইচএসডিপি এটা ডিএমডিপি লাগে, মাপো মাপো, লেখো লেখো। স্যার ইউএসবি পিএসওয়াই পিএস লিখছে, হ্যাঁ, ইউএসবি পিএসওয়াই পিএস ফিজিক্যাল ফিজিক্যাল লাগাইছি না আমরা। ডাটা ক্লক ডাটা কিসের ডাটা বুঝবেন? এখানে আছে আপনার পিএমআইসি এসপিএমআই ডাটা, হ্যাঁ, এসপিএমআই লিখতে হবে।
সিএমআই কো তারপরে আপনার পিএস কোড RESOUT স্যার এটা কি স্যার পিএস কোড ওটা কি স্যার লিস্ট আমি একবার ফিক্স সম্পত্তি ওইটা ঠিক আছে এগুলো সব লাগছেন? স্যার এই যে আপনার পিএস ফোল্ডার নিচে এটা কি লেখা স্যার রিসাউট এন্ড এটা লিখ রেসিনন না স্যার এটার উপর একটা রেসিন অন এর উপর রিসাউট এন্ড রেসিন অন এই এটা আউটপুট মনে হয় এটা আউটপুট একটা ইনপুট সেগুলো বুঝি কিন্তু এগুলো কি স্যার সব লাইন সিপিইউ কন্ট্রোল সব বিভিন্ন কাজের জন্য সিপিইউ কন্ট্রোল। দুইটা দেন সিস্ট টাকাটা আছে এই বসে বিজ্ঞাপন বড় দেখছেন? জি স্যার হ্যাঁ আচ্ছা, এগুলো হচ্ছে কি যেমন এটা ফ্ল্যাশ লাইটের জন্য, ক্যামেরার জন্য যখন ফ্ল্যাশ লাইট চালাচ্ছেন তখন কাজ করতেছে। এরপর হচ্ছে রেসিন, এগুলো হচ্ছে কি আপনার যখন 4C স্টার্ট দিচ্ছেন বা সিপিইউ রিসেট করতেছেন তখন। হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রবলেম জানো? ওয়াইফাই পায় না, অটোমেটিক রিস্টার্ট হয়। কখন চালাইলে এই যে ওখানে রিস্টার্ট দেখছি আমি। ঠিক আছে যান, করে রাখবেন কতক্ষণ পর? 2-3 ঘন্টা পর, সন্ধ্যার পর। সন্ধ্যার পর। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এখন এগুলা কাজ কি শুনেন। 8150 একটা সিপিইউর বোর্ড নিয়ে এগুলা মেজারমেন্ট করব সম্মিলিতভাবে। একটা হচ্ছে সেট অন করে মাপবো, একটা হচ্ছে সেট অফ করে মাপবো। তাহলে এই বিষয়টা মাথা ঢুকে যাবে। আর মাথা ঢুকলে লাভ কি? লাভ আছে, লস নেই। হার্ডওয়্যার তো করতে পারতেছেন, ডিসি পাওয়ার সাপ্লাই দেখে তো রিভোল্ট করতে পারতেছেন, কিন্তু করার পর যখন না হবে তখন এই লাইনগুলো কাজে লাগবে। যখন দেখবেন যে না এই ভোল্টেজ তো নাই, অন করাও নাই, পাওয়ার কি হোল্ড করার পরও নাই, তখন বিটম্যাপে ক্লিক করবেন কই গেছে, দুই জায়গার এক সমস্যা, প্যাডও সমস্যা হতে পারে, প্যাডও সমস্যা হতে পারে। বুঝছেন কথা? হ্যাঁ, এবার টাকা দেন।
এই টাকা দেন। টাকা তো নাই, কিস্তি তো হলো।